মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বেশি ছটফট না, হয়ে গেছে। থ্যাংক ইউ। গাড়ি স্টার্ট করো, চলো। আরে বাইকটা কেন স্টার্ট দিচ্ছ না? বাইক খারাপ? না না দাদা, গাড়ি ঠিক আছে, মানে আপনার শরীর ঠিক আছে তো? অপ্রয়োজনীয় কথা একদম করবে না তুমি। যখন তোমাকে বলেছি সরকারি নিবাসে নিয়ে যেতে, তুমি নিয়ে যাবে। বাড়াবাড়ি সরকারি নিবাস আমি নিজের চোখে চলতে দেখবো, পুরো রায়চৌধুরী পরিবারকে পুরো ছাড়কার হতে দেখবো, তখন আমার এই যন্ত্রণা ঠিক হবে। উল্কি দাস আমার গায়ের চাবুকের বাড়ি মেরেছে, প্রত্যেকটা দাগের হিসেব আমি নেব, তবে আমার জ্বালা জুড়বে তিমারি। চলো, গাড়ি স্টার্ট করো। ফুলকি, কি গো তোমরা এখানে কি করছো করিডোরে? আরে বাবা, ঘর বাজবে না? চলো। হদি ভাই, তোমার সাথে একটা কথা আছে। অনেকে ছিল তাই বলতে পারিনি। আপনি গেছিলেন? হ্যাঁ, তুমি জামাইবাবুর কাছে গিয়েছিলে, কি দেখলে তুমি? খারাপ, খুবই শোচনীয়। ভাঙবে তবু মচকাবে না। আমাকে অনেকভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইলো, নিজের হাতের বাঁধনটা খুলতে বাধ্য করলো। নিজে হাতে জল খেলো। ভেবেছে যে আমি হয়তো ওর কথায় ওকে ছেড়ে দেবো, কিন্তু আমি তো গলিনি। সে কি মানে কোনো অসুবিধা? রুদ্র নিজে থেকে জল চাইলো? হ্যাঁ, সেরকমই নয় লাবণ্য ম্যাডাম, আপনি ওর হাতের বাঁধনটা খুলে দিলেন। পিপাসায় মানুষটা ছটফট করছিল জিনুক। আমি না এক মুহূর্তের জন্য নড়ে গিয়েছিলাম, কি করব বলো। তারপর আমি ওর হাতটা আবার বেঁধে দিয়েছিলাম আগের মতোই শক্ত করে। বাইরে দুটো ছেলেকে পাহারায় বসিয়ে রেখে গিয়েছিলাম। লাবণ্য ম্যাডাম, আপনি যে বাঁধনটা বেঁধেছেন সেটা একটা সাধারণ বাঁধন। আমি ওর হাতে যে গিঁটটা বেঁধেছিলাম সেটা একটা বিশেষ বাঁধন ছিল। রূপ যদি ওর হাতটা টানা হাঁচড়া করার চেষ্টা করতো, তাহলে ওই গিঁটটা ওর হাতে আরো আঁকড়ে বসতো। আপনি হাতটা কেন খুলতে গেলেন? আমি বুঝতে পারিনি। জামাইবাবু কি এই নাটকটা জেনে বুঝে করল? জামাইবাবু কোনো বিপদ ঘটাবে না তো? মানে জামাইবাবু ওখান থেকে বেরিয়ে গেল না তো? ওখান থেকে পালাবে? এখন কি করবে জামাইবাবু? এখানে চলে আসবে না তো আবার? আমরা কি করবো মা কালী? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।